দর্শক, ঈদযাত্রার আরো খবর জানবো। সে খবর জানাতে রাজধানীর সদরঘাট এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন সদরঘাট থেকে রাকিব মির্জা এবং গাজীপুর থেকে যুক্ত আছেন রফিকুল্লাহ খান। আমরা শুরুতে সদরঘাটে যাচ্ছি। রাকিব, নির্বিঘ্নে অনেকটা ঈদযাত্রার খবর আমরা জানতে পারছি আপনাদের মাধ্যমেই। সদরঘাটের পরিস্থিতি কি? জি, সদরঘাটে ঈদের আমেজ লেগেছে এবং ঘরমুখো যাত্রীর ভিড় বেড়েছে এই সদরঘাটে। এবং রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে সন্ধ্যের পর থেকে, অর্থাৎ ইফতারের পর থেকে আমরা দেখতে পেয়েছি দক্ষিণবঙ্গের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় জমাচ্ছে এবং কোনো রকম ভোগান্তি বা কোনো রকম পেরেশানি ছাড়াই কিন্তু তারা এসে এই সদরঘাটে উপস্থিত হয়েছে। আমরা বিভিন্ন যাত্রীর কাছে কথা বলে জানতে পেরেছি যে কোনো রকম বাড়তি ভাড়া তাদের থেকে নিচ্ছে না এবং পদ্মা সেতুর কারণে কিছুটা সদরঘাটের জৌলুস হারালেও কিন্তু গত বছরের তুলনায় কিন্তু যাত্রী সংখ্যা বেড়েছে এবং নগর বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রত্যাশার চেয়েও কিন্তু এবারে আজকের দিনটি কিন্তু যাত্রীদের যে উপচে পড়া ভিড় তাদেরকে অনেক বেশি আশান্বিত করেছে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে রাস্তাঘাটের যে যানজট, সেই যানজট ঠেলে কিন্তু তারা যাত্রীরা সদরঘাটে আসতে চায় না, তারা বরঞ্চ পদ্মা সেতু পার হয়ে চলে যায়। কিন্তু এবারের ঈদে কিছুটা বাড়তি ছুটি পেয়েছে বলে স্বস্তির সাথে বাড়ি ফিরতে কিন্তু বরিশালগামী মানুষদের যেই প্রধান পছন্দতম বাহন লঞ্চে কিন্তু তারা এসে ভিড় জমাচ্ছে এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কিন্তু নির্ধারিত ভাড়ার চার্ট কিন্তু প্রত্যেকটি লঞ্চে টাঙিয়ে দিয়েছে। আনসার, তারপরে সেনাবাহিনীর টহল কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ কোনো প্রকার যাত্রীদের ভোগান্তি নেই এবং যথেষ্ট নিরাপত্তা কিন্তু রয়েছে। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকিব মির্জা নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষজনের খবর জানাচ্ছেন। আপনাদেরকে সড়ক পথের খবর জানাতে চাই। রফিকুল ইসলাম খান গাজীপুর থেকে যুক্ত রয়েছেন। রফিক, প্রত্যেকবার আমরা কিন্তু গাজীপুর, ময়মনসিংহ, চন্দ্রা এই এলাকাটিতে কিন্তু তীব্র যানজট দেখতে পাই। আপনাদের মাধ্যমে সেই খবরগুলো আমরা প্রতিবারই দেখাই। এবারের চিত্রটা কেমন? ঘরে মুখ মানুষজন আসলে কি বলছেন? তানবীর, এখন পর্যন্ত কিন্তু মহাসড়কে কোথাও কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আজকে আংশিক শিল্প কারখানা বন্ধ হয়েছে। আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। চন্দ্রা ত্রিমুরকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু চন্দ্রা ত্রিমুরকে কেন্দ্র করে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেটি কিন্তু এবছর এখনো হয়নি। তবে গাড়ির যে চাপ রয়েছে সেই চন্দ্রামুরকে কেন্দ্র করে আসলে গাড়ি চলাচল করছে ধীর গতিতে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রয়েছে এই গাড়িগুলো পার করার জন্য। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শুধু চন্দ্রামুরকে কেন্দ্র করে কিন্তু 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা যাতে করে কোনো গাড়ি আসলে এখানে দাঁড়িয়ে না থাকে সেই ব্যবস্থা তারা করেছে। আমরা সেটি দেখেছি। তো এবারই প্রথম আমরা যেটি দেখছি চন্দ্রামুড়ে যে সমস্ত টিকিট কাউন্টার রয়েছে সমস্ত কাউন্টারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরো 2 দিন আগে থেকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ চন্দ্রামুড়ে কিন্তু কোনো বাসই এখন আর থামাচ্ছে না। যে সমস্ত গাড়ি আসছে সবই কিন্তু সেখান থেকে পার হয়ে 1 কিলোমিটার দূরে যে তারা আসলে যাত্রী বহন করছেন। এবং আজকে যে সমস্ত যাত্রী এই শিল্প এসেছে তারা কিন্তু আমরা দেখছি চন্দ্রামূর্তি পায়ে হেঁটে কিছুটা দূরে যে তাদেরকে গাড়িতে উঠতে হচ্ছে। এবং আগামীকাল যে সমস্ত শিল্প কারখানা বন্ধ হওয়ার কথা রয়েছে, যদি বন্ধ হয়ে যায় তাহলে ধারণা করা হচ্ছে কালকে থেকে যে আসলে মহাসড়কের আরো দীর্ঘ যানজট এবং যে মানুষের উপস্থিতি সেটি আরো লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে। তারা বলছে অন্যান্য বছরের তুলনায় এবছর যাদের স্বস্তিদায়ক ভ্রমণ হয় সেই ব্যবস্থা তারা করছেন। এই ছিল আসলে চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। তানবীর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রফিকুল ইসলাম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। এর আগে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাকিব মির্জা। দুজনে আসলে জানাচ্ছিলেন যে এবার স্বস্তিতে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন।